জুলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 4 মামলা, আসামি 900। জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় 4টি মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে করা এসব মামলায় অজ্ঞাত পরিচয় 900 জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, জাতীয় সংসদ ভবন এলাকাটি সংরক্ষিত অঞ্চল, সেখানে জোর করে ঢুকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে 4টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত পরিচয় 900 জনকে আসামি করা হয়েছে। জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভের পর সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছিলেন শতাধিক ব্যক্তি। পুলিশ কর্মকর্তারা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা রাত থেকে তাদের অনেক বোঝানোর পরও তারা সরছিলেন না। এক পর্যায়ে পুলিশ লাঠি পেটা করে তাদের সরিয়ে দেন। গতকাল দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর অবস্থানকারীরা মানিক মিয়া অ্যাভিনিউ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। তারা ভাঙচুর করেন পুলিশের বাস সহ বেশ কয়েকটি গাড়ি ও সড়কের টায়ার, কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে দেন। 2 ঘন্টা পাল্টাপাল্টি ধাওয়ার পর বৃষ্টির মধ্যে বিকেলে আগের পরিস্থিতি শান্ত হয়।